হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 8, থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক। আজকের গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হইল x to the power 4 minus 2x cube minus 3x square প্লাস 4x মাইনাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণটি সমাধান করার জন্য দুইটি মূলের গুণফল 1 হয়। দুইটি মূলের এখানে যেহেতু সমীকরণের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত 4, যদি 4 হয় তাহলে এর মান কয়টা বাহির হবে? 4টা। তাহলে প্রথম দুইটা মূল গুণ করলে কত হবে? 1 হবে। যদি 4টা মূল যদি কি একটা এ মনে করি, আরেকটি বি, আরেকটি সি, আরেকটি ডি, দুইটা মূলের যদি গুণফল যদি কত 1 হয় তাহলে এ ইজিক্যাল টু যদি 2 হয় তাহলে বি ইজিক্যাল টু হাফ, এরকম হবে। যেমন এ বি ইজিক্যাল টু 2 ইন্টু কত হাফ, 2 গুণ করে দিলে 1, এরকম হবে। এমন কোনো কথা নেই, আমি কথার কথা বললাম, ঠিক আছে? এরকম হতে পারে। তাহলে চলো মূল আলোচনায়। তাহলে একবার দেওয়া আছে x to the power 4 minus 2x cube minus 3x square plus 4x minus 1 is equal to 0 ধরি প্রদত্ত সমীকরণের মূল 4টি, একটাই হবে কারণ এখানে যেহেতু পাওয়ারের 4 নাকি, এ বি সি ডি। তাহলে মূল ও সহগের সম্পর্ক হতে পাই, তাহলে মূল ও সহগের সম্পর্ক থেকে পাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। যদি একটা করে নেই, যদি মূল একসাথে বেজোড় সংখ্যক থাকে তাহলে একটা সূত্রে মাইনাস হবে। আর একটা করে যদি নেই দ্বিতীয় এক্সের সহগ, এটা হচ্ছে প্রথম এক্স, দ্বিতীয় এক্স, তৃতীয় এক্স, চতুর্থ এক্স, পঞ্চম এক্স। একটি করে নিলে দ্বিতীয় এক্সের সহগ মাইনাস দ্বিতীয় এক্সের সহগ মাইনাস আর একটি আছে মাইনাস 2 ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2। এটা হবে 1 নং সমীকরণ। ইজিক্যাল টু জায়গায় অনেক সমীকরণ লাগবে তাই একটু ছোট করে রাখছি। তারপর যদি দুইটা করে নেও, এ বি সি ডি, এ বি এ সি এ ডি নাকি, এ বি এ সি এ ডি, তারপর বি সি বিডি, বিসি বিডি, তারপর আরেকটা সিডি ইজিক্যাল টু দুইটা করে নেই, যেহেতু জোর সূত্রের প্লাস এখানে মাইনাস হবে না, দুইটা করে নিলে তৃতীয় এক্সের সহগ। যত সংখ্যক মূল একসাথে থাকবে তার চেয়ে এক বেশি পদের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, ঠিক আছে? দুইটা করে নিলে তৃতীয় এক্সের সহগ কত? -3 ডিভাইড বাই 1 -3, এটাই হচ্ছে 1 2 নং সমীকরণ। এখন যদি আমি 3টা করে নেও, এ বি সি ডি, এ বি সি, তাহলে লিখবা এ বি সি, তারপর এ বি ডি, ঠিক আছে? এ বি সি এ বি ডি, তারপর এ সি ডি বি সি ডি নাকি, বি সি ডি। আর এইগুলো আমি প্রথম ক্লাসে মূল ও সহগের একদম প্রথম ক্লাসে এগুলো আরো অনেক বিস্তারিত বলছি। যদি তোমাদের এগুলো হয় সমস্যা হয় তাহলে তোমরা ওই প্রথম ক্লাসটাও দেখে নিবা, ঠিক আছে? বিসি ইজিক্যাল টু কয়টা করে? 3টা করে। 3টা যেহেতু বেজোড় সংখ্যক মূল একসাথে থাকলে একটা মাইনাস হবে সূত্রে, আর যেহেতু একসাথে 3টা মূল তাহলে চতুর্থ এক্সের সহগ হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 4 ডিভাইডেড বাই 1, 4 ডিভাইডেড বাই 1 যে কথা 4 সেম কথা। 1 2 3 নং সমীকরণ, ঠিক আছে বিষয়টা? তারপর আমরা কি করব? সমীকরণ 3টা হয়েছে, তারপর আর একটা 4টে করে নিতে নেওয়া যাবে। এ বি সি ডি ইজিক্যাল টু 4টে করে নিলে পঞ্চম এক্সের সহগ, আর 4টা করে নিলে জোড় হবে, প্লাস হবে, কারণ মূল একসাথে জোড় সংখ্যক থাকলে তার কি হয়? একটা প্লাস হয়, সূত্রের প্লাস। এখানে যেহেতু কত আছে? -1 অলরেডি আছে, তাহলে এর জন্য -1 ডিভাইড বাই প্রথম এক্সের সহগ। প্রথম এক্সের সহগ 1 1/1 যে কথা
না লেখাও 1/1 লেখা যে কথা, শুধু 1 লেখাও সেম কথা। ঠিক আছে বিষয়টা? এটা হবে 4 নং সমীকরণ। যদি 4 নং সমীকরণ হয় তাহলে লিখব প্রশ্ন মতে মাত্র আমি মূল ও সহগের সম্পর্ক মান বাহির করছি। ঠিক আছে? প্রশ্ন মতে বা শর্ত মতে a b = 1, 5 নং সমীকরণ। কারণ দুইটি মূলের গুণফল কত 1, শুধু ওরা শুধু এই এক্সাম্পলে শুধু একটা ক্লুই রাখছে, দুইটা মূলের গুণফল কি হবে, গুণ করলে 1 হবে। ঠিক আছে বিষয়টা? এখন এ করো 5 নং এর মান 4 নং এ বসে দাও। 4 নং implies that a b এর মান কত 1, 1 into cd = -1, সুতরাং cd = -1। এটা কত 6 নং সমীকরণ। তারপর তুমি 3 নং এ মান বসাও। 3 implies that এই দুই জায়গায় কত a b মিল আছে, তাহলে a b কমন নাও। a b কমন নিলে c + d, আর এখানে cd কমন নাও। cd যদি কমন নাও a + b = -4। a b এর মান কত? a b এর মান 1, c + d প্লাস cd, cd এর মান কত? cd এর মান -1, a + b = -4। তাহলে আমরা এটাই এভাবে রাখতে পারবো, c + d মাইনাস c + d মাইনাস a মাইনাস b = -4। এটার সমীকরণ দেও কত 7 নং। এখন 1 এবং 7 কি করো, যোগ করে পাই। এখন 1 নং প্লাস 7 নং যোগ করে পাই। 1 নং হচ্ছে তোমার a + b + c + d প্লাস 7 নং হচ্ছে c + d, 7 নং হচ্ছে তোমার c + d মাইনাস a মাইনাস b = 1 নং এর মান হচ্ছে 2, 7 নং এর মান হচ্ছে -4। তাহলে এ কেটে দিলাম, তাহলে 2c + 2d = -2, বা 2 কমন নিলে c + d = -2, বা c + d = -1। এটা কত 8 নং সমীকরণ। ঠিক আছে বিষয়টা? 8 নং সমীকরণ। 8 নং যদি হয় তাহলে তুমি করবা, এখানে সমীকরণ কত হয়েছে 8 হয়েছে না? সমীকরণ যদি 8 হয় তাহলে তুমি 1 নং থেকে লেখো। 1 নং থেকে যদি আমরা লিখি 1 নং থেকে, কারণ এখানে যেহেতু আমরা c + d পাইছি, আর আমরা a + b এর মান বাহির করে a - b সূত্র ব্যবহার করব। a - b হোল স্কয়ার আর c - b হোল স্কয়ার এ করে তারপর আমরা যোগ বিয়োগ করব। ঠিক আছে বিষয়টা? তাহলে এই মূলগুলা বাহির হয়ে যাবে। যদি হয় তাহলে 1 নং থেকে লিখো 1 implies that c + d এর মান যদি a + b, আর c + d এর মান কত? c + d এর মান হচ্ছে এই যে 1 নং c + d, c + d এর মান হচ্ছে কত -1 = 2, বা a + b = 2 + 1 implies that a + b = 3। 9 নং সমীকরণ। যদি 9 নং সমীকরণ হয় তাহলে এখন লেখো, এখন a - b হোল স্কয়ার √a + b হোল স্কয়ার -4ab, বা a + b এর মান কত? a + b এর মান হচ্ছে 3 হোল স্কয়ার -4। ab এর মান কত? ab এর মান হচ্ছে 1 = 9 - 4 √5। আর c - d হোল স্কয়ার সরি আমি কি লিখলাম এখানে, তাহলে লেখো a + b √10 লিখে ফেলছি। ঠিক আছে? কোনো কিছু ভুল লিখে নাই। আর একটা c + d কত হবে? c + d হবে c + d হোল স্কয়ার -4 cd, বা c + d এর মান হবে -1
হোল স্কোয়ার মাইনাস 4 সিডির মান কত? সিডির মান হচ্ছে -1, তাহলে -4 -1 ইকুয়াল টু 1 প্লাস 4 ইকুয়াল টু √5। এটা তুমি সমীকরণ একটা দিতে পারতাম, কিন্তু সমীকরণ দেবে, সমীকরণ এটাতেও 10 নং আর এটাতেও 11 নং। ঠিক আছে, এখন যেহেতু a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান 3 আর একটা a মাইনাস b এর মান কত √5, তাহলে 9 প্লাস 10 নং সমীকরণ যোগ করো, a প্লাস b প্লাস a মাইনাস b। a প্লাস b এর মান হচ্ছে 3 আর a মাইনাস b এর মান কত √5। a b কেটে দাও, বা 2a ইকুয়াল টু 3 প্লাস √5, বা a ইকুয়াল টু 3 প্লাস √5 ডিভাইডেড বাই কত 2। আর এর মান যে কোনো সমীকরণ a প্লাস b ইকুয়াল টু কত 3, বা আমরা যেহেতু a এর মান পেয়ে গেলাম তাহলে b এর মান বাহির করব, b ইকুয়াল টু 3 মাইনাস a, বা b ইকুয়াল টু 3 মাইনাস a এর মান কত, a এর মান হচ্ছে 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2, বা লসাগু করো 2, 6 মাইনাস 3 মাইনাস √5, বা 6 মাইনাস 3 মাইনাস √5 ডিভাইডেড বাই কত 2, 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 2। এ বি এর মান পেয়ে গেলাম, সুতরাং বি ইজ ইকাল টু, এখন সমীকরণ 11 বাকি আছে কত। এখানে দেখো সিডির মান যদি বাহির করতে চাই 11 এবং 8 এ সিডি আছে। এখন সমীকরণ 8 যোগ 11 হতে পাই সি প্লাস ডি আর একটা সি মাইনাস ডি। সি প্লাস ডি এর মান হচ্ছে -1 প্লাস এই যে, আর সি মাইনাস ডি এর মান কত, সি মাইনাস ডি এর মান হচ্ছে সি মাইনাস ডি এর মান হচ্ছে তোমার √5। তাহলে এটা কেটে দাও, ডিডি কেটে দাও, বা 2c ইকুয়াল টু -1 প্লাস √5, সুতরাং c ইকুয়াল টু -1 প্লাস √5 ডিভাইড বাই 2। ঠিক আছে, এখানে সি প্লাস ডি এর মান হচ্ছে, আমার লেখাটা ঠিক আছে তো নাকি, সি প্লাস ডি এর মান হচ্ছে -1, হ্যাঁ -1। এখানে টু বাদ দিলে সি প্লাস ডি এর মান হচ্ছে -1, এবং সি মাইনাস ডি এর মান এটা হচ্ছে -1 স্কোয়ার প্লাস 1 প্লাস 5। হ্যাঁ, তাহলে ঠিক আছে তো, যদি এটা হয় -1 প্লাস √5, বা সি ইকুয়াল টু -1 √5 বাই 2। আর এখন সি প্লাস ডি এর মান হচ্ছে -1, যেহেতু আমরা সি এর মান পেয়ে গেছি, তাহলে ডি ইকুয়াল টু -1 মাইনাস সি, -1 মাইনাস সি এর মান কত, -1 প্লাস √5 ডিভাইডেড বাই 2, বা -1 মাইনাস প্লাস হাফ মাইনাস √5 বাই 2। ঠিক আছে, তাহলে কত হবে, এখানে -1 থেকে প্লাস হাফ গেলে গা -1 মাইনাস 5 বাই 2, বা লসাগু করো 2, -1 মাইনাস 5। ঠিক আছে, এটা কার মান, ডি এর মান। তাহলে আমার মূল কত হয়েছে, সুতরাং এ ইকুয়াল টু, এ এর মান কত পেলাম, এ এর মান পেলাম 3 প্লাস √5 বাই 2, বি এর মান পেলাম 3 মাইনাস √5 বাই 2, সি এর মান পেলাম
-1 প্লাস √5/2 এবং ডি এর মান পেলাম -1 মাইনাস √5/2। এইগুলাই হলো আমাদের প্রদত্ত সমীকরণের মূলগুলি, বা লিখতে পারো। সুতরাং প্রদত্ত সমীকরণের মূলগুলি। আর এখানে দেখো এ বির গুণফল যেহেতু কত, এ বির গুণফল 1, দেখো এটা গুণ করো, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 9 মাইনাস 5/4 বা 4/4। হ্যাঁ ঠিক আছে 1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।